ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এলাম তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটু সেজে গুজে যাচ্ছি। আজকের মহাসপ্তমী, সবাইকে জানাই পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আর এখন আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি। এই যে আমার বরকে আজকে চেনাই যাচ্ছে না, একদম এত সুন্দরভাবে সাজছে আমি চোখ ফেরাতে পারছি না। আর ওখানে তো প্যান্ডেলে গিয়ে কি হবে আমি বুঝতে পারছি না। তো দেখি একটু, খুবই সুন্দর লাগছে হিরোকে। আর এখন আমরা একটু যাব, এই সামনেই একটু যাব পুজো দেখতে। তো চলুন দেখা যাক। এখন আমরা বাইকে চলে এসেছি, বাইকে বসছি আর এখন যাচ্ছি পুজো মণ্ডপের দিকে। এখানে খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। কুসুমদাতে যাব বলেছিলাম, কিন্তু বর বলল জামনার ঠাকুরটা আগে দেখে তারপর কুসুমদাতে ঢুকবে। যেই কথা সেই কাজ, প্রথমেই জামনার ঠাকুর দেখতে গেলাম। ওয়েদারে দেখেছিলাম পুজোতে প্রত্যেকটা দিন নাকি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি না হওয়ায় বেশ মনটা ভালো হয়ে গেছে আমার। প্রত্যেক বাঙালিরই হয়তো ভালো লাগবে, কারণ সারা বছর বাঙালির সবচেয়ে বড় পুজো মানেই কিন্তু দুর্গা পুজো। জামনার ঠাকুর কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। চারিদিকে আলো, লোকজন দেখে না মনটা এমনিই ভালো হয়ে যায় পুজোর সময়টা। এই যে দেখুন, প্যান্ডেলটা ছোট হলেও ছোটোর উপরে কিন্তু খুব সুন্দর করেছে। আর সামনে এই শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ একটা করে তারপরে ফুল দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর শোলের এইসব ডিজাইন করেছে, ঠাকুর তৈরি করেছে, যেটা দেখতে কিন্তু মানে খুবই সুন্দর লাগছে। আর এই যে দেখুন প্রতিমাও কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দরভাবে কারুকার্য। দুর্গা পুজো মানে ঠাকুর তো একটাই, দুর্গা ঠাকুর, কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে ঠাকুরের গঠন কিন্তু আলাদা আলাদা। আর কতটা অ্যাট্রাকটিভ, কতটা আর্টিস্টিক মাইন্ড হলে যে ঠাকুর গড়া যায় তা আমার জানা নেই। আমার কিন্তু ভাবলে অবাক লাগে ঠাকুর গড়ার সেই মানুষগুলোর কতটা সুন্দর হাতের কাজ। কতটা সুন্দর হাতের কাজ না হলে আমরা এত সুন্দর সুন্দর ঠাকুর কখনো দেখতে পেতাম না। কত সুন্দরভাবে মুখমণ্ডল থেকে পুরো গঠনটাই কিন্তু আলাদা। খুব সুন্দর লাগছে বেশ এই ঠাকুরটা দেখে। এখন আমরা কোথায় যাচ্ছি? কুসুমদা। আচ্ছা, গাড়িতে তেল কম ছিল তাই তেল ভরতে চলে এলাম, তারপরে আবার গাড়ি ছাড়া হবে। এখন যাচ্ছি কুসুমদা। হ্যাঁ, ওই হলো কুসুমদার ঠাকুর। দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা ঠাকুরের স্ট্রাকচার কিন্তু আলাদা, এটা দেখতেই কিন্তু বেশ মজা লাগে। আর কতটা সুন্দরভাবে সাজিয়েছে ঠাকুরকে, বেশ ভালোই লাগছে। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা মুন্ডুমারির প্যান্ডেল দেখতে যাচ্ছি, ঠাকুর দেখতে যাচ্ছি। এখন কিন্তু মুন্ডুমারিতে চলেই এসেছি প্রায়। এখন কিন্তু চলে এসেছি মুন্ডুমারি, আর গাড়িটা রেখে প্যান্ডেলের দিকে আমরা এখন ঢুকবো ঠাকুর দেখতে। দেখি কতটা সুন্দর প্যান্ডেল হয়েছে দেখুন জাস্ট। আর লোকের ভিড়ও মোটামুটি বেশ আছে এখানে, দেখুন অনেকজনই আছে, ভিড় হয়েছে বেশ। আর ঠাকুরও কিন্তু খুবই সুন্দর হয়েছে, জাস্ট দেখুন। আর এটা একটু অজন্তা প্যাটার্নের করেছে, বেশ ভালোই লাগছে। আর এখানে আমরা কয়েকটা সেলফি তুলেছিলাম। মণ্ডপের সামনে মোটরসাইকেলগুলি রয়েছে, প্লিজ একটু সরিয়ে নেবেন, কারণ আজকের অনুষ্ঠান সুরক্ষা। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি হরিহরপুরে যাচ্ছি। আচ্ছা, হরিহরপুর যেতে যেতে দেখলাম কত সুন্দর বাজার বসেছে, সবজি দোকান বসেছে। আমার তো এগুলো দেখা নেই, তাই জন্য বেশ দেখে আনন্দই পাচ্ছিলাম। কত সুন্দর রাস্তার ধারে ধারে বসেছে। আর এই যে প্যান্ডেলটা দেখলেন, এইটা হচ্ছে আমাদের বাড়ির পাশাপাশিই কিন্তু প্যান্ডেলটা। আর এখন চলে এসেছি কিন্তু বালিচকে, বালিচক স্টেশনের পাশের প্যান্ডেলটা আমরা দেখতে যাব। তাই জন্য এই রাস্তাটা দিয়ে একটু শর্টকাট হয়, তাই জন্য এই রাস্তাটাই আমরা
লক্ষ্য করে যাচ্ছি। আর এই যে দেখুন বালিচক স্টেশনের এটা প্যান্ডেল, আর প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে, বড় হয়েছে, বেশ ভালোই লাগছে। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু ভালোই হয়েছে, আর যারা কষ্ট করে তৈরি করে না তাদের কিন্তু কি বলবো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্যই আমাদের পুজোটা এতটা সুন্দরভাবে কাটে। আর দেখুন ঠাকুরও কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখুন একদম মানে কি বলবো, দেখলে মন জুড়ে যায় এরকম। আর এখানেও কিন্তু মোটামুটি ভিড় ছিল, আর পাশেই একটু সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, ছোট ছোট বাচ্চারা গান করছিল আর আবৃত্তি করছিল। আর এখন বালিচকের পাশেই ওই যেখানে টেকারগুলো দাঁড় করিয়ে দেয় ওইখানের পাশে একটা প্যান্ডেল দেখতে পেয়ে গেছি, তো তাই জন্য ওখানেই প্রথম ঢুকবো। আর এই যে দেখুন প্যান্ডেলটা ছোটোর উপরে কিন্তু খুব সুন্দর কাজ করেছে প্যান্ডেলটা। আর এই যে দেখুন দুটো শিব করেছে দুই পাশে, আর এতে এই যে এগুলো চারকোল দিয়েই আঁকছে এই চারপাশটাতে। এই যে শিব আছে, শিবলিঙ্গ আছে, আর এইটা আমি ঠিক বুঝতে পারছি না, এই ব্রহ্মা আছে আর ঠাকুরের মানে 5টা মুখ করেছে। আমি ঠিক আমার অতটা জ্ঞান নেই যে এটা কিসের জন্য করেছে, আমার জানবো পরে, হয়তো জানতে পারবো কিসের জন্য করেছে। আর এই যে দেখুন এগুলো কিন্তু চারকোল দিয়েই আঁকছে, ড্রয়িংগুলো কতটা সুন্দর করেছে, জাস্ট দেখুন খুবই সুন্দর লাগছে। আর এখন এখানে বালিচকেরই ওভারব্রিজের নিচে প্যান্ডেলটা দেখতে চলে এসেছি। এটা মনে হয় মন্দির আছে, মন্দিরেতেই ঠাকুর। এই যে দেখুন এখানে তো প্রচণ্ড ভিড় হয়েছিল, আর এই যে দেখুন ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা মনে হয় মন্দিরে, আমার ঠিক মনে নেই, ভুলে গেলাম, তবে এটা ঠিক মন্দিরের ঠাকুরই আমার মনে হচ্ছিল। আর প্যান্ডেলও কিন্তু বাইকটাতে একটু করেছে, সুন্দরভাবে করেছে। আর এখানেও কিছুটা সেলফি টেলফি তুলেছিলাম আমরা। আর এই কাকিমা জানি না কেন আমাকেই দেখছিল শুধু। আর তারপরে আবার ওই পাশে দোকানগুলো থাকে, ওখানের পরে কিছুটা এই প্যান্ডেলটা দেখতে পেলাম, তো এটাতেও একটু ঢুকে গেলাম। আর এখানেও কিন্তু খুবই সুন্দর হয়েছে ঠাকুর, প্রত্যেকটা ঠাকুরের মুখ দেখুন পুরো আলাদা, একদম কোনো কিছুটাই কপি নয় যে ওইটার মতন এইটা হয়েছে বা কিছু, একদম আলাদা সম্পূর্ণ। আর আমার প্রচুর ইচ্ছা ঠাকুরকে নিয়ে ছবিটা তুলবো, ভিডিওটা বানাবো, কিন্তু সেটা আর হচ্ছে না। যখনই ঠাকুরকে নিয়ে ছবিটা তুলতে যাই তখনই হয় আমি কালো হয়ে যাই আর ঠাকুর পুরো সাদা হয়ে যায়, বোঝাই যায় না। আর না হলে ঠাকুর আমার পুরো ফ্রেমটাতে আসে না, এরকমই হয়। আর এই প্যান্ডেলটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা বিধাননগর না হামিরপুর এরকম কিছু একটা জায়গা, বালিচকেরই মধ্যে। তো এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর লাগছে, এর বাইকটাও যেরকম অ্যাট্রাকটিভ করেছে, আর ভিতরের প্যান্ডেলটাও কিন্তু মানে খুবই সুন্দর করেছে। আর ঠাকুরও কিন্তু খুব সুন্দর করেছে, এখানেও কিন্তু ঠাকুরের 5টা মুখ করেছে। এটা আমার মনে হচ্ছে রাবণের কিছু একটা ব্যাপার আছে মনে হচ্ছে, কিন্তু ঠিকঠাক আমি বলতে পারছি না। আর এই যে দেখুন কতটা সুন্দর ঠাকুরের মুখ হয়েছে। আর এখানে কিন্তু অনেক ভিড় হয়েছিল, প্রচণ্ড ভিড়। আর এই পাশের এই জায়গাগুলো দেখুন, এগুলো কিন্তু কাঁচ দেওয়া ছিল, আর এগুলো মানে কি নকল পাতার মতন দেওয়া ছিল, দেখতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছিল। আর এই ঠাকুরের মুখটা মানে অত্যাধিকই সুন্দর, এতটা সুন্দর লাগছে বলার কথা নয়। আর এখানে কিন্তু অনেকেই খুবই সেলফি তুলছে, ছবি তুলছে, ভিডিও বানাচ্ছে, যে যার মতন করছে। আমিও এখানে কয়েকটা সেলফি তুলেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, কয়েকটা দুজনের ফটো তুলেছিলাম, এরকম করেছিলাম। আর এখানে কিন্তু একটু বাইরে মেলাও বসেছে, মেলার মতো সামান্য টুকটাক দোকান বসেছিল। আমার বিয়ে প্রায় 1.5 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত আমি কিন্তু বালিচকের প্রত্যেকটা জায়গার নাম অ্যাকুরেট জানি না। কয়েকটা নাম জানি, কিন্তু মানে কোনটা কোন জায়গার নাম সেটা কিন্তু আমি জানি না। এটা
শুধুমাত্র গোদা বাজারটাই জানি, আর তার একটা বিশাল গল্প আছে। আর এই যে দেখুন, এখন এই প্যান্ডেলটা দেখে এই প্যান্ডেলটাতেও একটু ঢুকবো। আচ্ছা, গোদা বাজারের গল্পটা একটু বলি। তখন আসলে কেদার থেকে স্টেশন পর্যন্ত টেকার করে বা বাস করে আসতাম, তারপরে পড়তে যেতাম, মেদিনীপুরে পড়তে যেতাম। তো তখন কি হয়েছে, একদিন আসার সময় বাসওয়ালা আমাকে ভুলবশত নামিয়ে দিয়েছিল গোদা বাজারে। আর এই যে জাস্ট ঠাকুরটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর নামানোর পর, আর এইটা কিন্তু এটাও একটা হনুমান মন্দির, বড় মার মন্দির না কি বলে, আমি কখনো খোলা অবস্থায় দেখিনি, সবসময় এরকম বন্ধ থাকে। আমি যখনই যাতায়াত করি আমি কোনোদিন এই ঠাকুরের মুখটা আমি এখনও পর্যন্ত ঠিকঠাক করে দেখতে পাইনি। আর এই যে একটা হরিহরপুরের ঠাকুরও দেখতে এলাম, এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তারপরে গোদাবাজারে নামাতে আমি ভাবছিলাম আমি মনে হয় হারিয়ে গেছি। এবার সোজা বাড়ি যাব আমরা। তো এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আর আজকের মহাসপ্তমীতে ঘুরে চলে এলাম। এই পাশাপাশি গিয়েছি, বেশি দূর যাইনি। বালিচক আর ওই পাশের কয়েকটা কোথায় জায়গাটার নাম আমি ঠিক জানি না, ওই জামনা, তারপরে হরিহরপুর, নিমতলা, এই সব জায়গাগুলো, মুন্ডুমারি, এইগুলো সব ঘোরা হয়ে গেছে। কাল তখন পরে আবার কোথায় যাই দেখা যাক। আজকে যেহেতু বৃষ্টিটা হয়নি, তো তাই জন্য কিন্তু বেশ ভালোভাবে ঘুরতে পেরেছি। আর বৃষ্টি হলে তো বুঝতেই পারছেন ঘোরাই যেত না। তো আজকের ঘুরে বেশ ভালো লাগছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ব্লগ ভিডিওতে বা কোনো শর্টস ভিডিওতে। তো টাটা।